অটোক্যাডে সুপার হ্যাচ কমান্ড ব্যবহার করে আমরা যে কোনো ব্লক বা ইমেজকে হ্যাচ হিসাবে ব্যবহার করতে পারি। এই স্পেসটাতে আমি উডেন ফ্লোরিংয়ের প্যাটার্ন করতে চাই। তার জন্য আগে স্পেসটাকে এনক্লোজ করে নেওয়া দরকার। এই যে ডোরের ওপেনিংগুলো আছে এগুলোকে লাইন দিয়ে আমি আগে এনক্লোজ করে দেবো। সুপার হ্যাচ কমান্ডটা এক্সপ্রেস টুলের মধ্যে এই ড্রয়ের মধ্যে এখানে রয়েছে। এই সুপার হ্যাচে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা খুলে যাবে। এর মধ্যে অনেকগুলো অপশান রয়েছে, ইমেজ, ব্লক, এক্সরেফ, ওয়াইপ আউট। তো এর মধ্যে মেনলি আমরা ইমেজ আর ব্লক দিয়ে সুপার হ্যাচ করব। তাই জন্য ইমেজে ক্লিক করব, করে আমি উডেন প্যাটার্ন করার জন্য উডেন প্যাটার্নের একটা প্যাটার্ন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেই প্যাটার্নটা সিলেক্ট করব, করে ওপেন করব, করে ওকে করে দিয়ে এইবারে আমাকে প্রথমে একটা ইনসারশান পয়েন্ট ক্লিক করতে হবে। আমি এই পয়েন্টটা ক্লিক করলাম। এরপরে ইমেজের স্কেলটা দিতে হবে, কোন স্কেলে আসবে। আমি একটা আন্দাজ মতো স্কেল দেবো, যেহেতু এই ইমেজের কোনো স্কেল আমার জানা নেই, তাই আন্দাজ মতো একটা সাইজ দেখে ক্লিক করব। করলে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে যে এই ইমেজটা যেভাবে প্লেস হয়েছে এটাকে আমি অ্যাকসেপ্ট করব কি না। আমি যদি অ্যাকসেপ্ট করতে চাই তার জন্য ইয়েস এন্টার করতে হবে। ইয়েসটা অলরেডি ডিফল্ট হিসাবে এখানে সিলেক্ট হয়ে আছে, তাই এন্টার প্রেস করলেই ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন হ্যাচ বাউন্ডারি সিলেক্ট করার জন্য ইন্টারনাল পয়েন্টে ক্লিক করতে হবে। মানে এই যে জায়গাটার মধ্যে আমি হ্যাচটা করব তার মধ্যে ইন্টারনাল পয়েন্টে ক্লিক করলে এখানে এই সিলেক্ট হয়ে গেছে এরিয়াটা, রিভিউ দেখাচ্ছে। এবারে এন্টার প্রেস করলেই হ্যাচ প্যাটার্নটা চলে আসবে। এইভাবে আমরা ইমেজ ব্যবহার করে খুব সহজেই হ্যাচ করতে পারবো। এছাড়া আমরা ব্লক ইউজ করেও সুপার হ্যাচ করতে পারি। তার জন্য আমি আগে একটা ব্লক বানিয়ে নিই, রেক্ট্যাঙ্গেল ইউজ করে ডাইমেনশান দিয়ে 600 বাই 600 একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিই। তার মধ্যে 100 অফসেট করে দেবো। এই একটা প্যাটার্ন আমি করে নিলাম। এই প্যাটার্নটাকে ব্লক বানিয়ে নেব। বি এন্টার করে পিক পয়েন্টটা কর্নারে সিলেক্ট করব, করে ব্লকের নাম দেব ফ্লোরিং প্যাড। ওকে, ব্লকটা তৈরি হয়ে গেছে। এবারে ব্লকটা ইনসার্ট করার জন্য আবার আমি সুপার হ্যাচ কমান্ডে যাব, গিয়ে এখান থেকে এবারে ব্লক অপশানটা সিলেক্ট করব। করলে লাস্ট যে ব্লকটা আমি তৈরি করেছি সেই ব্লকটাই অলরেডি এখানে সিলেক্টেড হয়ে থাকে। এটা যদি এখানে নাও থাকে তাহলে এখানে ব্লকের মধ্যে থেকে আমি ব্লকের নাম দিয়ে সার্চ করতে পারি, তারপর সেই ব্লকটাকে সিলেক্ট করতে পারি। এবার ওকে করে দেবো। ওকে করে দিয়ে ইনসারশান পয়েন্টে ক্লিক করতে হবে। আমি এখানে ইনসারশান পয়েন্টে ক্লিক করলাম, করে এবারে স্কেল দিতে হবে। প্রথমে এক্সের স্কেল ফ্যাক্টর দিতে হবে। 1 আমি স্কেল ফ্যাক্টর দিতে চাই, এখানে ডিফল্ট 1 রয়েছে তাই শুধু এন্টার প্রেস করবো। ওয়াইয়েও 1 দেবো, তাই জন্য আবার এন্টার প্রেস করব। এবার রোটেশন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি রয়েছে, আমি 0 ডিগ্রি দিতে চাই, তাই জন্য আবার এন্টার প্রেস করব। করলে এখানে এই প্রিভিউ দেখাচ্ছে যে এইভাবে এই ব্লকটা এখানে প্লেস হবে। আমি যদি এইভাবেই প্লেস করতে চাই তাহলে ইয়েস করব, আর এখানে ডিফল্ট ইয়েস রয়েছে তাই জন্য এন্টার প্রেস করব। এখন একটা ম্যাজেন্ডা কালারের রেক্ট্যাঙ্গেলের মধ্যে ব্লকটা দেখাচ্ছে। এই রেক্ট্যাঙ্গেল অনুযায়ী ব্লকটা পাশাপাশি কপি হয়ে হ্যাশটা তৈরি হবে। এখন এই সিলেকশানটাকে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, তাই এন্টার প্রেস করব। এখন হ্যাচ বাউন্ডারি সিলেক্ট করার জন্য ইন্টারনাল পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার প্রিভিউ দেখিয়ে দিচ্ছে কতটা এরিয়ার মধ্যে হ্যাচ হবে। এন্টার প্রেস করলে ব্লক দিয়ে হ্যাচটা হয়ে যাবে। এখন এই ব্লকগুলো গায়ে গায়ে কপি হয়ে হ্যাচটা তৈরি হয়েছে। আমি চাইলে এই ব্লকগুলোর মাঝে গ্যাপ দিয়েও হ্যাচটা তৈরি করতে পারি। সেটা কি করে করব দেখে নিই। তার জন্য আবার এই রুমটাকে এনক্লোজ করে নিই একটা লাইন দিয়ে। তারপর একইভাবে সুপার হ্যাচের মধ্যে গিয়ে এই ব্লকে ক্লিক করে, এখানে অলরেডি ব্লকটা সিলেক্ট হয়েই আছে, ওকে করে দেবো। করে ব্লকটা যে কোনো জায়গায় ক্লিক করে ইনসার্ট করতে পারি। তারপর স্কেলের জন্য 1 1 আছেই, আমি এন্টার প্রেস করব। তার রোটেশনও 0 থাকবে, আবার এন্টার প্রেস করব। ব্লকের প্লেসমেন্টও ঠিক আছে তাই জন্য আবার এন্টার প্রেস করব। এরপর এই যে ম্যাজেন্টা রেক্ট্যাঙ্গেলটা আসছে, এই ম্যাজেন্টা রেক্ট্যাঙ্গেলটা যদি আমি এই পয়েন্ট থেকে একটু দূর থেকে আর একটা নতুন রেক্ট্যাঙ্গেল ড্র করি, তাহলে এই ম্যাজেন্টা রেক্ট্যাঙ্গেলটা বড় হয়ে গেল। এবার এই রেক্ট্যাঙ্গেল অনুযায়ী পাশাপাশি ব্লকগুলো কপি হবে, তার মানে একটা ব্লক থেকে আর একটা ব্লকের মধ্যে ডিস্টেন্স তৈরি হবে। এন্টার প্রেস করলাম, করে এখানে ইন্টারনাল পয়েন্টে ক্লিক করব। করলে হ্যাচের বাউন্ডারি সিলেক্ট হয়ে গেছে। আবার এন্টার প্রেস করলে হ্যাচটা তৈরি হয়ে যাবে।
এখন দেখা যাচ্ছে এই নতুন হ্যাচে ব্লকগুলো একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে কপি হয়েছে, আর আগের হ্যাশটাতে ব্লকগুলো একদম গায়ে গায়ে কপি হয়ে হ্যাশটা তৈরি হয়েছিল। এখন এই হ্যাশটাকে চেঞ্জ করতে হলে তার জন্য নতুন করে সুপার হ্যাচ করার প্রয়োজন নেই, এই হ্যাচের এই ব্লকটাকে এডিট করে আমরা হ্যাশটাকে এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি। তার জন্য ব্লক এডিট কমান্ড নিয়ে ব্লকটাকে এডিট করতে পারি, অথবা রেফ এডিট কমান্ড দিয়ে যে কোনো একটা ব্লককে সিলেক্ট করে ওকে করলেই সেই ব্লকটা এখানে ওপেন হয়ে যাবে। এখন আমি এই প্যাটার্নটাকে একটু মডিফাই করে দেব। আমি চ্যামফার কমান্ড দিয়ে এই রেক্ট্যাঙ্গেলটাকে চারদিক দিয়ে একটু চ্যামফার করে নিতে চাই। চ্যামফারের ডিস্টেন্সের জন্য ডি এন্টার প্রেস করব, তারপরে ফার্স্ট ডিস্টেন্স 150, সেকেন্ড ডিস্টেন্সও 150 কিবোর্ডে দিয়ে এন্টার প্রেস করব, তারপর পি এন্টার করব পলিলাইন অর্থাৎ রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার জন্য। এবার এই রেক্ট্যাঙ্গেলটাকে ক্লিক করে সিলেক্ট করে দেবো, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার চারদিকে চ্যাম্পার হয়ে যাবে। এবার আমি ব্লকটাকে সেভ করার জন্য এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে ওকে করে দেবো, করলেই দেখতে পাবো আমাদের এই হ্যাশটা মডিফাই হয়ে গেছে। এই সুপার হ্যাচের একটা নেগেটিভ দিক হচ্ছে এই হ্যাশটা অন্য সাধারণ হ্যাচের মতো ম্যাচ প্রপার্টি করে চেঞ্জ করা যায় না, কারণ এই হ্যাশটা আর কিছুই নয়, ব্লক আর ইমেজের একটা গ্রুপ হিসাবেই তৈরি হয়। এখন আমি যদি গ্রুপ সিলেকশনটা এখান থেকে অফ করে দিই, তাহলেই দেখতে পাবো এগুলো এক একটা আলাদা আলাদা ব্লক রয়েছে। আর এই এজের ব্লকগুলো, যেগুলো গোটা ব্লকগুলো নেই, সেই ব্লকগুলো এখান থেকে ক্রপ হয়ে গেছে। এই যদি ক্রপ বাউন্ডারি সরিয়ে দিই, তাহলেই দেখতে পাবো এর মধ্যে গোটা ব্লকটাই রয়েছে। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন বা পরামর্শ থাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। অটোক্যাড সংক্রান্ত আরও ভিডিওর জন্য সফটম্যান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।